আসসালামু আলাইকুম। আজকে উচ্চতর গণিতের অসীম ধারার এই অঙ্কটা আছে, বলছে এক্স এর উপর কি শর্ত আরোপ করলে ধারাটির অসীম অষ্টক সমষ্টি থাকবে এবং সেই সমষ্টি নির্ণয় করো। এখন এই সৃজনশীল এ জাতীয়তে গ নাম্বারে 99% এই অসীম অষ্টক সমষ্টি নির্ণয়ের অঙ্কটা দেয়। তো এইবার এসএসসি 2026 পরীক্ষার্থীদের এই অঙ্কটা আশা করি আসবে। তো এখন এই অঙ্কটা সলিউশন করতে প্রথমে এখন আমাকে যেতে হবে যে ধারাটির আসলে প্রথম পদ যেটা দেওয়া আছে, এখানে প্রথম পদ এ সমান দেওয়া আছে 1/3x + 1। এই যে মাইনাস আছে মানে 1/3 হবে। আর সাধারণ অনুপাত আর সমান কি আসতেছে 1/3x + 1 হোল স্কোয়ার ভাগ হচ্ছে 3x + 1 তার মাথায় 1। অর্থাৎ সাধারণ অনুপাত সমান কি লিখতে পারি আমরা, দ্বিতীয় পদ ভাগ হচ্ছে প্রথম পদ। তাহলে দ্বিতীয় পদ হচ্ছে আমাদের এইটা আর প্রথম পদ হচ্ছে এইটা। তো এই মাথায় কি দেওয়া আছে, এগুলো মাইনাস দেওয়া আছে, তার মানে 1/, পাওয়ার যা তাই থাকবে। আচ্ছা, এখন আমরা কি করতে পারি যে এই মানটা আমাদের কি আসছে 1/3x + 1, এটা হচ্ছে অনুপাত আর আসছে। এখন কি লিখবো, ধারাটির অসীমস্তক সমষ্টি থাকবে যদিও কেবল যদি -1 <1 হয়। এই ভাষাটাই খুব ক্রিটিক্যাল, এই ভাষাটা আমাদের মনে রাখতে হবে। ধারাটির অসমস্তক সমষ্টি থাকবে যদিও কেবল যদি -1 <1 হয়। তো এখানে আমরা একবারে আমি মান বের করে দিব, আর বিভিন্ন গাইড বই টেস্ট পেপারে এটা ভিন্নভাবে বের করে দেওয়া আছে। এতটুকু এক পার্ট করছে, এতটুকু এক পার্ট করছে, আমি একবারে দুইটার মানে বের করে দিব। তো এখানে -1 আর এর মান আসছে 1/3x + 1 <1। তো এখানে -1 আমরা ভগ্নাংশ যদি উল্টে দেই লেস দ্যান হয়ে যাবে ইজ গ্রেটার দ্যান। এখন এখানে কি আছে, +1 আছে, তার মানে বাদ দিতে গেলে আমাদের প্রত্যেকের সাথে -1 যোগ করতে হবে। তাহলে -2 3x, আর এখানে -1 যদি আমরা করতে চাই তাহলে এখানে 0 হয়ে যাবে। আর এখানে x এর সাথে কি আছে, 3 গুণ অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে, তার মানে কি হয়ে যাবে, আমাদের ভাগ হয়ে যাবে। তাহলে এতটুকু আমাদের কি মান বের হয়ে গেছে। এখন কি লিখব, অতএব নির্ণেয় সমাধান কি লিখতে পারবো আমরা, x ইজ গ্রেটার দ্যান 0 অথবা x লেস দ্যান -2/3। এটা পাইছি আমরা, x এর মান পাইছি। তো আমি এখানেই খুব ছোট্ট করে সহজেই কি বলছিলাম, এখানে ভগ্নাংশ উল্টে গেলে লেস দ্যান ইজ গ্রেটার দ্যান হয়ে যাবে। আবার এখানে কি +1 আছে, সবার সাথে -1 কি করতে হবে, যোগ করে দিতে হবে। তারপরে এখানে 3 কি অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে, সবার সাথে কি ভাগ করে দিতে হবে। তাহলে আমরা মান পেলাম, এটা একটা পাইছি, এইটা একটা পাইছি, এই মানটা এখানে আমরা কি লিখে দিচ্ছি। তো এখন কি করব, আমাদের সমষ্টি বের করতে হবে। তাহলে সমষ্টি S আলফা = A1 - α। তো এখানে এর মান কত আসছে, এর মান 1/3x + 1 1 - 1/3x + 1। এটা যদি আমরা এখন হিসাব করি,
তাহলে এখানে 3x প্লাস ওয়ানটা আমাদের কি লসাগু যদি আমরা করি তাহলে এখানে 1 আছে, তার মানে লসাগু যা তাই বসবে, আর এখানে -1 আছে। এটা যদি আমরা উল্টায় দিই 3x প্লাস 1, এই যে বড় ডিভাইডেড আছে গুণ করে উল্টে যাবে, তাহলে 3x প্লাস 1, আর এখানে 1 আর 1 কেটে যাবে, নিচে কি থাকতেছে 3x, তার মানে এই যে এইটা আর এইটা কেটে যাবে, আমাদের কাটা যাবে, তাহলে থাকতেছে 1 ডিভাইডেড বাই 3x, এতটুকুই হবে অ্যান্সার। তো এই নিয়মটা অনেক সহজ, বিশেষ করে এতটুকু, এই যে এতটুকু যেটা দেওয়া আছে এটা খুবই সহজ। তো কারো যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবে, আমি আবার বুঝে দেওয়ার চেষ্টা করব। সকলকেই ধন্যবাদ।